আজকে এপ্রিলের 3 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি, যেটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং স্মৃতি জাদুঘর আমরা পরিদর্শন করে আসলাম। এখন আমরা কপোতাক্ষ নদের পাড়ে দাঁড়িয়ে আছি। এখানে একটা শিশুদের জন্য বসার পার্কের একটা ব্যবস্থা আছে, গোলঘর, আর পাশাপাশি সুন্দর পরিবেশে এই নদী ঘুরতে পারে, নৌকায় চড়ে ঘুরতে পারে, এখন একটা স্পট। সেখানে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 52 নম্বর আয়াতে বলছে যে যারা নবী নহে এমন রসুল, যখন ওই রসুলগণ যখন কোরআনের কোনো আয়াত আবৃত্তি করে বা কোরআনের ফিলোসফি মানুষের কাছে পৌঁছে দেয়, তখন তার সাথে শয়তান কিছু কথা প্রক্ষিপ্ত করে দেয়। আল্লাহ পাক তার আয়াতকে মানে পবিত্র রাখার জন্য ওই প্রক্ষিপ্ত শয়তানের প্রক্ষিপ্ত কথাগুলোকে বিদরিত করে দেয়। আল্লাহ পাকের নিজ দেয়, মানে একটা আয়াত যখন নাজিল হয়েছে তার উদ্দেশ্য কি ছিল, তার সেটা কি বলতে চাচ্ছে, এটা তো আল্লাহ পাকের জানা এবং মুখস্থ নাকি। যখন ওই রসুল যখন ওটারে প্রকাশ করতে যায়, তখন শয়তানের সাথে কতটুকু বিষয় অতিরিক্ত দিয়ে দিল এটা তো আল্লাহ জানে। ওই জন্য ওই অতিরিক্ত কথাটা বিদরিত করে দেয়, আয়াতকে সংরক্ষিত রাখে। এই আয়াতের প্রেক্ষাপটে বলা রয়েছে যারা রসুল হবে তারা কোরআনের আয়াতকে বলতে গেলে শয়তান দ্বারা প্রভাবিত হতে পারছে না, এটা আল্লাহবাক দায়িত্ব নিচ্ছে, তাই তো। কিন্তু যারা রসুল নয়, এমন আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবরা, যেমন জামাত ইসলাম চরমনের ফুটপুরা মানিকগঞ্জ আট্রিশি পীর সাহেবগণ বা হিজবুত তাহের বা কাদিয়ানিরা যারা সমস্ত দিন প্রচারে ব্যস্ত, তারা যখন কোরআনের আয়াত আবৃত্তি করছে, তারা যখন নিজেকে রসুল নিয়ে দাবি করছে না, তাহলে তো তাদের কথার ভিতরে শয়তান আয়াত আয়াত বলার পরে শয়তান যখন তারা যখন কোরআনের কোনো আয়াত আবৃত্তি করছে বা উপস্থাপন করছে, প্রচার করতে যাচ্ছে, তখন শয়তান তার ডিউটি কিন্তু পালন করছে। অতিরিক্ত কথা, তার শয়তানের কথা ওই তাদের কথার ভিতরে প্রক্ষিপ্ত করে দিচ্ছে কোরআন মোতাবেক, কোরআন বলতে গিয়ে। তখন আল্লাহ পাক দেখছে আমি তো ওটারে বাইপাস করবো, বিদরিত করবো, কিন্তু যারা রসুল তাদের ক্ষেত্রে, যারা রসুল না, এমন মিজানুর রহমান আজারি, সে তো নিজেকে রসুল বলছে না, তার ভিতরে শয়তান কথা ঢুকিয়ে দিয়েছে, সেটা তো আল্লাহ বিতাড়িত করছে না। যার জন্য বর্তমান যারা রসুল নয় এমন মানুষগুলা দ্বারা যারা কোরআনের দিন প্রচার করতে যাচ্ছে, তাদের ভিতরে শয়তানের কথা ঢুকে যাচ্ছে। আর শয়তানি কথা ঢুকার কারণে মানুষ বিপদগামী হয়ে এজিদের অনুসারী হয়ে যাচ্ছে। এজিদের অনুসারী থেকে বেরিয়ে এসে আমাদেরকে আদমগবাই সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে, যে আদমগবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে আয়াত গ্রহণ করলে, রসুলের মাধ্যমে যখন আমরা কোরআনের আয়াত আবৃত্তি শুনতে যাব, তখন সেখানে যখন শয়তান প্রকৃত করতে যাবে, তখন শয়তানি কথাগুলো সে বিদরিত করবে। কিভাবে বিদরিত করবে? হোয়াট ইজ দ্য পলিসি টু মাইনাস দ্য ফিলোসফি অফ দ্য শয়তান। শয়তানের ফিলোসফি কোরআনের আয়াত থেকে মাইনাস করার পলিসিটা কি, আল্লাহ কোন পলিসিতে এইটা করে, আমি এই ব্যাপারে একটু গবেষণা করি, একটা কিছু বলতে চাই। সামনে আসো। বিষয়টা হচ্ছে এরকম যে শয়তান যদি ঘরে ঢুকতে না পারে, তাহলে তো শয়তানি কথা তার ভিতরে ঢুকাতে পারছে না। শয়তান যখন রসুলের মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারছে না, তখন তো শয়তানি কথা ঢুকতে পারছে না, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আদমগবাই যিনি রসুল হবেন, তিনি আদমগবাই সেজদার মাধ্যমে তার মস্তিষ্ক শয়তান শূন্য করবেন। তখন সে যখন কোরআনে আয়াত আবৃত্তি করবে, সেখানে আর শয়তানের কথা ঢুকাতে পারছে না। এইভাবে আল্লাহ রসুলের মাধ্যমে তার আয়াতকে প্রকাশ করে শয়তান থেকে কোরআনের আয়াতকে, শয়তানের কথা ঢুকতে যেন না পারে, তার একটা বিধি ব্যবস্থা হয়েছে। এই জন্য কোরআন যারা বুঝতে পারছে না, তাদের অন্তর তালাবদ্ধ আছে। যারা এখনো আদমগবাই সেজদা করে নাই, শয়তান থেকে পবিত্র হয় নাই, তাদের মস্তিষ্কের ভিতরে শয়তান আছে, তাদের অন্তর তালাবদ্ধ আছে, তারা কোরআন অনুধাবন করতে পারছে না। এজন্য যত বড় বড় জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটরশি হিজবুত তাহের দিয়ে তোমার মামুনুল হক নেতা, এরকম ভাবে মৌলানা মানে মিজানুর রহমান আজারি, এরা যখন আদমগবাই সেজদা করে নিত, শয়তান অনুসারী কাফেরদের ভিতর তো শয়তান রয়েছে। এরা কোরআনের কথা বলতে গিয়ে শয়তানি হাদিস ঝুঁকি দিয়ে মানুষকে বিপদগামী করছে। এদের দল পরিত্যাগ করে আদমগবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে, সেখানে আদমগবাই সেজদার মাধ্যমে যখন তুমি পবিত্র হবা, আর আদম সেজদাকারী রসুলের কাছে যখন তুমি যে কোরআনের আয়াত আবৃত্তি শুনবা, তখন তুমি শয়তান থেকে বিমুক্ত একটা সত্য কোরআনের
ফিলোসফি বুঝতে পারবা। এই ফিলোসফি বুঝার আহ্বান করেই এই মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশে তোমার এই সাগরদাড়ির এই কপোতাক্ষ নদের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক কোরআনে বুঝে আসার জন্য আদম সিজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।